নবীর নাত লেখা শুরু করে দিয়েছেন। ওসুয়ে লালাজার পিরতি হ্যায় তেরে দিন এ বাহার পিরতি হ্যায়। সুবহানাল্লাহ। এই আহমদ রেজা, তোমার তকদির কখন খুলবে? তোমার বসন্ত কখন উদিত হবে? কখন আল্লাহর নবীকে দেখে তোমার কলিজাকে ঠান্ডা করবে? जो तेरे दर से यार फिरते हैं दर बदर यूं ही खार फिरते हैं। এই দরবার থেকে যদি কেউ যদি খালি চলে যায় সব শেষ, কোথাও পাবে না। ইয়া রাসূলুল্লাহ একটু দেখা দেন। আর পরিশেষে লিখতেছেন, হুজুর আলা হযরত নিজেকে সম্বোধন করে, আমার মতো কুকুর মদিনার আশেক এখানে তো চতুর্দিকে এমনি তো ঘোরাঘুরি করছে, আমি আলা হযরতের স্মরণ রাখার মতো কে আছেন? নিজেকে নিজে বলতেছেন। ইনি সিদ্দিক আকবর, সর্বপ্রথম খলিফা বলা হয়। ইনি সিদ্দিক আকবর আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের নূরানি কদমে 40,000 দিনার যিনি কোরবান দিয়েছেন, উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের পক্ষে মক্কায়ে মুআজ্জামায় সর্বপ্রথম যিনি খুতবা দিয়েছেন, ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলালে হাবশিকে ক্রয় করে যিনি আজাদ করে দিয়েছেন, ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আমির বিন মুগীরাকে ক্রয় করে আজাদ করেছেন, ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের জন্য মসজিদে নববী শরীফের মধ্যে রিয়াজুল জান্নার জায়গাটা ক্রয় করে যিনি আল্লাহর নবীকে উপহার দিয়েছেন, উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। গারে সূরের জন্য যিনি অপেক্ষা করেছেন, হিজরতের অপেক্ষায় দুটো উট ক্রয় করে যিনি পালন করছেন, উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবীর হিজরতের রাতে আপন পা মুবারকে হেঁটে যার ঘরে দরজায় গেলেন, উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। গারে সূরের মধ্যে সেই 5,500 ফিট এই গারে সূরের মধ্যে সর্বপ্রথম যিনি উঠেছেন, আল্লাহর নবীকে নবুয়তের শরীর মোবারক কাঁধে চড়িয়ে যিনি সেখানে উঠেছেন, ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। গারে সূরের মধ্যে প্রথম নেমেছেন, ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। গারে সূরের মধ্যে প্রত্যেকটা জায়গা যিনি আপন জামা মোবারক ছিঁড়ে ছিঁড়ে যিনি বরাত করেছিলেন, ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। সাপের দংশনকে যিনি নবীর প্রেমের পরিচয় দিয়েছেন, উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। নবম হিজরিতে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন যাকে আমিরুল হুজ্জাজ করে মক্কায়ে মুআজ্জামায় পাঠিয়েছেন, উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। হুদায়বিয়ার পরামর্শ দিয়েছেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। হযরত উসমানে গনিকে পৌঁছিয়েছেন, উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের পক্ষে যিনি সবকিছু কুরবান দিয়েছেন, উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী জীবদ্দশায় যিনি নামাজের ইমামতি করেছেন, উনি 100 ওয়াক্ত নামাজ যার ইমামতিতে পড়েছেন, উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। জান্নাতের মধ্যে বাবু সালাত দিয়ে রাখা হবে নামাজীদেরকে, রোজা যারা রেখেছেন তাদেরকে বাবু সওম দিয়ে জান্নাতের 8টা দরজা যার জন্য অপেক্ষা করবেন, উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। কোরআনে পাকে যার দানশীলতার ব্যাপারে আল্লাহর কোরআন বলছে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহার সিররান ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। কোরআনে পাকে যার সাদাকতের ব্যাপারে বলছে, ওয়াল্লাযী জা বিসসিদকি ওয়া সাদ্দাকা বিহি, উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। কোরআনে পাকে যার তাকওয়ার ব্যাপারে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। ওয়া সাইয়ুজান্নাবুহাল আতকা যার ব্যাপারে বলা হয়েছে, উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী বলেন, আমি সকলের প্রতিদান ইসলামে যে যত অবদান রেখেছে সবগুলা দিয়ে দিয়েছি, একজনের ঋণ আমি পরিশোধ করি নাই, উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কুদরতি হাতে কোটি কোটি উম্মতের সামনে যার প্রতিদান দিবেন, উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আমি যদি আমার রব ছাড়া আর কাউকে খলিল রূপে গ্রহণ করতাম, একজনকে করতাম, উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবীর দরবারে যার ইন্তেকালের পর মাজার থেকে খবর আসলো, উদখুলিল হাবিবা ইলাল হাবিব, হাবিবকে হাবিব সাথে মিলে দাও, আর যার জন্য রাসূল পাকের রওজার সামনে জায়গা হয়ে গেছে, উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। কাল কিয়ামতের ময়দানে আমরা গুনাহগারের আমল যখন আল্লাহর দরবারে দেখবে, আল্লাহ রাগান্বিত থাকবেন, আল্লাহ কাহারিয়ত থাকবেন, সেই সময় যার আমল আল্লাহর দরবারে পেশ করবেন, উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা।
मुजस्सम रहमत नबी नूरे मुजस्सम साहाबीरा आतर बानाई ओई नबीजिर खाम मुबारक साहाबीरा आतर बानाई ओई नबीजिर खाम रहमत आलमी नबी नूरे मुजस्सम रहमत आलमी नबी नूरे मुजस्सम साहाबीरा आतर बानाई मुबारक साहाबीरा आतर बानाई शोनो जानो मानो केमन आमार नबी जी जाहार पागल चंद्र सूर्य तारकाराजी अल्लाहु अकबर बोलें मोहब्बत बोलें अल्लाहु अकबर शोनो जानो मानो केमन आमार नबी जी जाहार पागल चंद्र सूर्य तारकाराजी आरो सुनबा नी सुंदर काहिनी बोलें आरो सुनबानी सुंदर काहिनी जन्नतीर रोमे रोमे लिखा नबीर बोलें रहमत आल्लाह भाईजान आरेकटू कमान रहमत आलमी नबी आरेकटू कमान आरेकटू मोहब्बते बोलें रहमत आलम नूरे मुजस्सम साहाबीरा ओस्तने गन्ना এটা খেজুর গাছের নাম যাহার পাগল যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম সুবহানাল্লাহ মাইক বাড়ান মাইক আর একটু বড় করে বলেন মারহাবা একটা যদি খেজুর গাছ নবীর পাগল হতে পারে আমরা আশরাফুল মাখলুকাত সেই নবীর শান শুনছি অথচ আমাদের এই নবীর মাহফিল থেকে পরিবার পরিজনকে আমরা প্রাধান্য দিয়ে ঘর থেকে এখনো বের হচ্ছি না কথা বলেন ঠিক কিনা এই ধরনের মাহফিল কি এখানে প্রত্যেকদিন হয় না বৎসরে মিলে একটা মাহফিল হয় সেই দিন একটা দিন আমরা নবীর প্রেমে কেন কুরবান দিব না সুবহানাল্লাহ বলেন আল্লাহ যারা এসেছেন তাদেরকে মদিনাওয়ালার খাঁটি আশিক হিসেবে কবুল করুন আমিন আর একটু বড় করে বলেন আমিন ওস্তনে গান্না একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটি নবীর বিরহে কান্দিতে রহে হতবাক হয়ে যায় দেখে সাহাবায়ে কেরাম রহমতে সাম রহমতে আলমি নবী সাম সাহাবীরা আতর বানাই ঘাম মোবারক সাহাবীরা আতর বানাই এবার একটু মোহাব্বতে আপনাদের আওয়াজটা দেখবো এবার রহমতে আলমি নবী মারহাবা আপনারা তো সবাই মাশাআল্লাহ আমে সাহাবীরা আতর বানাই ওই নবীজির গান শোনো জানো মানো কেমন আমার নবী যে জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি গাছটি নবীর আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রোমে রোমে লেখা নবীর জান্নাতের রোমে রোমে লেখা নবীর
এবার মোহাব্বতের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আর একটু ইমানি আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু ইমানি জজবা নিয়ে বলেন ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। मैं वो बीमार हो मुझको झूठी मुसर्रत नहीं चाहिए, मेरे दिल में है इश्क़ मोहम्मद की गम, अब दुनिया की राहत नहीं चाहिए, दूर कर दे जो दीन और ईमान से, ऐसी शानो ऐसी अजमत नहीं चाहिए, मिल गई है नबी की गुलामी हमें, अब दुनिया की राहत नहीं चाहिए। उपस्थित ঐতিহ্যবাহী আগামী বছর এই দিন আস্তে আস্তে তিনি এখানে থাকবেন না, হয়তো মাটির নিচে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? তো এই মাহফিল কারো জন্য আজকের শেষ মাহফিল, আবার কারো জন্য নাজাতের ওসিলার একটা মাধ্যম। সুবহানাল্লাহ। একবার এক গোত্রের দুটো গোত্র মদিনার মধ্যে, একটার নাম বনু হাশেম, আরেকটার নাম বনু কুরাজা। বিভিন্ন রিওয়ায়াত আছে এই দুটো গোত্র এক গোত্রের সাথে আরেক গোত্র, এক সমাজের মানুষ আরেক সমাজের মানুষের সাথে তর্ক বিতর্ক করতেছে, বলতেছে তোমাদের চেয়ে আমরা শ্রেষ্ঠ, তোমাদের সমাজের চেয়ে আমাদের সমাজ উত্তম, তোমাদের সমাজের মধ্যে যে মানুষগুলো আছে সেখান থেকে আমাদের সমাজের মধ্যে যে মানুষগুলো আছে সেগুলো উত্তম। কিভাবে? আমাদের মধ্যে এমন এমন পহলওয়ান আছে, এমন এমন বীর যোদ্ধা আছে যাদের সামনে কোনো মানুষ দাঁড়াতে পারে না, এমন এমন যোদ্ধা আছে যাদেরকে যদি চামড়ার উপর দাঁড় করিয়ে দেওয়া হয় চামড়া ছিঁড়ে যাবে, কিন্তু তাদেরকে নড়াতে পারে না। এভাবে একজন আরেকজনের সাথে এই বলছে যে তোমাদের মধ্যে গোত্রের মধ্যে যেগুলো মানুষ আছে সেগুলো আবার কিন্তু লেখাপড়ার মধ্যে ব্রেইনের মধ্যে আমাদেরগুলা শ্রেষ্ঠ। এরা বলতেছে তোমাদের চেয়ে তোমরা এদিকে শ্রেষ্ঠ হলে আমরা জনসংখ্যায় শ্রেষ্ঠ, তোমাদের সমাজের চেয়ে আমাদের সমাজে মানুষ বেশি। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, এই ধরনের বংশমর্যাদা নিয়ে এক বাড়ি আরেক বাড়ির সাথে, এক পরিবার আরেক পরিবারের সাথে এই ধরনের বংশ মর্যাদা নিয়ে ফখর করে এরকম মানুষ আমাদের সমাজে আছে কিনা? আওয়াজে মনে হয় কিছু কিছু আছে, অনেক বেশি আছে। সেই জন্য আজকে যিনি গাউসিয়া কমিটি আমাদেরকে দিয়েছেন উনি বলতেছেন আমার কাছে আসতে চাও, আমার হাতে বায়াত হবা, এমন সময় তুমি অন্তর থেকে হাসদ, হিংসা, ফখর, গৌরব সব কিছু ত্যাগ করে আমার কাছে বায়াত হতে আসবে। কারণ গরুর और तकब्बुर वालों की नजदीक तरीकत की बू तक नहीं पहुंचे। কারণ তুমি যদি এই ফখর করো বংশমর্যাদা নিয়ে, তুমি যদি আত্মহমিকা দেখাও, তোমার ভেতরে এই তরিকতের খুশবু পৌঁছবে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমাদেরকে আগে প্রথমে বাহ্যিকভাবে পরিবর্তন হতে হবে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে ওই দুই গোত্রের মানুষের কথা আল্লাহর নবীর দরবারে যখন পেশ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরা দুইটা গোত্র, এরা দুইজন বংশমর্যাদার আত্মহমিকা অভাব দেখাতে দেখাতে এমনকি তারা একদল আরেক দলকে বলতে লাগলো, তোমাদের মধ্যে যেই মানুষগুলি জীবিত আছে এবং আমাদের মধ্যে যেগুলা জীবিত আছে এবং যারা মৃত্যুবরণ করেছেন এদেরকে যদি এই একদম কথা বলবেন,
এই যারা মৃত্যুবরণ করেছে তারাও, যারা জীবিত আছে, সবাই মিলে আমরা যদি একসাথে আমরা গণনা করি, তোমাদের চেয়ে সংখ্যায় আমরা বেশি হব। কবরস্থানে চলে গেলেন, এক গোত্র আর এক গোত্রকে দেখাচ্ছেন, এ আমাদের গোত্রের অমুক ছিলেন, এই অমুক ছিলেন, এই অমুক বীর যোদ্ধা ছিলেন, এই শিক্ষিত ছিলেন, এর এই গুণ ছিল। এইভাবে যখন একজন আরেকজনকে বংশমর্যাদা দেখাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল পৌঁছালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সকল উম্মতদেরকে আপনি এই আওয়াজটা শুনিয়ে দেন, এই সূরাটা শুনিয়ে দেন, যে এই সূরার মধ্যে মানুষ দুনিয়া নিয়ে যে ব্যস্ত আছে, মানুষ যে দুনিয়ার চাকচিক্যের মধ্যে, মানুষ যে দুনিয়ার এই মোহর মধ্যে পড়ে, মানুষ মনি দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে যে তারা মগ্ন আছে, এই সকল বিষয়গুলি আপনি তাদেরকে জানিয়ে দেন। জিবরিল আসলেন আল্লাহর কোরআন নিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলহাকুমুত তাকাসুর, তোমরা প্রাচুর্যের মধ্যে আছো, তোমরা দুনিয়ার চাকচিক্যের মধ্যে আছো, দুনিয়ার লোভ লালসার মধ্যে তোমরা আছো, দুনিয়া তালাশের মধ্যে আছো, দুনিয়ার প্রাচুর্যতা, সম্মান, দুনিয়ার সবকিছু খোঁজ করতেছ, অথচ এই প্রাচুর্য, এই দুনিয়ার চাকচিক্য অনতি বিলম্বে তোমাদেরকে ধ্বংস করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। আজকে আমরা মানুষ দুনিয়া তালাশ করছি, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মায়া মহাব্বত আমরা অন্তরে ধারণ করেছি। আমরা আমাদের সন্তানদেরকে আমরা সবচেয়ে বেশি প্রিয় মনে করছি। আমরা মাহফিলের চেয়ে আমাদের পরিবারে স্ত্রীর সাথে আলাপ করা, সন্তানদের নিয়ে বসে থাকা এবং চায়ের দোকানে আড্ডা দেওয়া, এটাকে আমরা প্রাধান্য মনে করছি। আল্লাহ বলছেন, তোমরা যে এই প্রাচুর্যের মধ্যে আছো, এই প্রাচুর্যই তোমাদেরকে ড্যামেজ করে দিবে, তোমাদেরকে ধ্বংস করে দিবে অনতি বিলম্বে। নাউজুবিল্লাহ বলেন। এই প্রাচুর্য তোমরা কতক্ষণ করবে জানো? আল্লাহর কোরআন বলছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরের সাক্ষাৎ পাচ্ছ না। সুবহানাল্লাহ বলেন। কবরের সাক্ষাৎ যতক্ষণ হবে না, ততক্ষণ পর্যন্ত মানুষ এভাবে ডিমান্ডের মধ্যে থাকবে। মানুষের ডিমান্ড অসীম, মানুষের চাহিদা ব্যাপক, এগুলা থাকবে কতক্ষণ জানেন? ওই কবরের মাটি পেটের মধ্যে পড়ার সাথে সাথে বন্ধ। সুবহানাল্লাহ বলেন। আরেকটু মনে করবো, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিন শাহে শ্রীকোট, গাউসিয়া কমিটি বাংলাদেশ, অসংখ্য নেতৃবৃন্দ, সভাপতি মহোদয় আমার ডাবুয়া ইউনিয়নের, এবং যিনি আরও অনেক দায়িত্ব, আবু বকর ভাই, আর শ্রদ্ধেয় আবু তাহের ভাই, আর অতীব শ্রদ্ধেয় মহতারামি মুকাররামি আল্লামা নুরুল ইসলাম তালুকদার সাহেব কিবলা, এবং অসংখ্য ভাইয়েরা এসেছেন। আমি সবাইকে আর সদায়তাশীদের মারহাবা বলেন, মারহাবা বলেন। আল্লাহ ওনাদের আগমনকে কবুল করুক, আমিন। আল্লাহুম্মা সাল্লি, জুড়ে হাম্মাদিনা বিয়ানা দয়াল নবী, মায়ার নবী, প্যারা নবী, মদিনায় সোনার চেয়ে দামি রে ভাই, মদিনার ধুলি কোনায়। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফি'ানা। তাহলে আমাদের সব চাওয়া শেষ হয়ে যাবে কতক্ষণ? যতক্ষণ আমরা আমাদের কবরের মাটি আমাদের উপর পড়বে না,
আর কবরের মাটি আমাদের উপর পড়েছে, সব শেষ। পরিবার পরিজন, আজকে যার জন্য আপনি ঘরে বসে আছেন, সেই পরিবারকে বলেন না একটা রাত আমার সাথে কবরে থাকো। এই স্ত্রী তোমার সাথে আমি 70 বছর সংসার করেছি, একটা রাত আমাকে তোমার বিছানায় রাখো, রাখবে না? যেই পরিবারকে আজকে প্রাধান্য দিচ্ছেন, যেই দুনিয়াকে আপনাকে প্রাধান্য দিচ্ছেন, এই দুনিয়াটা আপনাকে ছুঁড়ে ফেলে দিবে, এমনকি আপনাকে বের করে দিবে। আর যখন কেউ আপনাকে রাখবে না, আপনার পাটা ভেতরে দিয়ে আপনার মাথাকে যখন বের করবে, মৈয়তরা আমার গাউসিয়া কমিটির নেতৃবৃন্দরা যখন এভাবে যখন বের করবেন, তখন মাথাকে সামনে দিবেন, পাকে পিছনে দিবেন। অর্থাৎ যেই পরিবারের জন্য আজকে 70 বছর আমি প্রবাস জীবন কাটিয়েছি, যেই পরিবারের জন্য জায়গা জমি কেনার জন্য কত কষ্ট করেছি, সেই পরিবার একটা রাত আমাকে রাখতে পারছে না, আজকে আমাকে বের করে দিচ্ছে। আর বের করে দেওয়ার সময় পাকে যখন ওইদিকে দিয়ে দিচ্ছেন, অর্থাৎ তোমাদের সম্পদ, তোমরা পরিবারের পরিজনের উপর আমি পা দেখে চলে যাচ্ছি, আজকে থেকে তোমাদের এগুলা তুচ্ছ, আমার জন্য ওই কবরই হচ্ছে আসল জায়গা। আর একটু বড় করে বলেন। সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, একজন মইয়তকে 3টা জিনিস ফলো করে, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার পরিবার পরিজন, তার সম্পদ এবং তার আমল, এই 3টা কবর পর্যন্ত যায়। কবরের মধ্যে আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বলে তালকিন দিয়ে যাই। আমার গাউসিয়া কমিটির ভাইয়েরা, সবসে আওলা ওয়ালা হামারা নবী বলে বলে তালকিন দিয়ে কবর পর্যন্ত যাবে। আল্লাহর নবী বলছেন, ফায়ারজিউ ইতনানে ওয়া ইয়াবকা ওয়াহিদুন, দুটো রিটার্ন করে দুটো চলে আসবে, একটা বাকি থাকবে। আর ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তার পরিবার এবং সম্পদ চলে আসবে। টাকা পয়সা কবরস্থানের মধ্যে কয় টাকা খরচ হয়, সেই জন্য একটা বান্ডিল যাবে, কিন্তু যেগুলা খরচ হয় সেগুলা খরচ করে বাকি সম্পদ চলে আসবে। আসবাবপত্র, মসজিদের পালকি যাবে, এগুলা রিটার্ন করবে। আপনার আত্মীয় স্বজন আপনাকে দিয়ে তালকিন দিয়ে চলে আসবে। ওয়ায়াবকা ওয়াহিদুন, একটা জিনিস থেকে যাবে, সেটা হচ্ছে ও তার আমল, আমালুহু, তার আমল। এই আমল ভালো হোক বা মন্দ হোক, দুনিয়াতে যদি কবরের কথা স্মরণ করেন, দুনিয়াতে যদি আল্লাহ রাসূলের মুহাব্বতকে ভালো সম্পর্ক রাখেন, দুনিয়াতে যদি আওলাদের রাসূল গাউসুল জামান তাইয়্যিব শাহ রাহমাতুল্লাহ আলাইহির মতো জাতকে স্মরণ করেন, তাহলে দেখবেন ওই কবরটা আপনার জন্য নিরাপদ হবে, আমলটা আপনার পক্ষে সার্টিফাই করবে। আর একটু বড় করে বলেন। লোহা 1 টনের দাম বর্তমান 83,000 টাকা। স্টিল, পিতল, তামা, চাঁদি, স্বর্ণ, এদের সবার মা হচ্ছে মাটি। সুবহানাল্লাহ বলেন। সবগুলার সৃষ্টি কোত্থেকে? কথা বলেন। এই মাটি থেকে। মাটির একটা ছেলের নাম হচ্ছে লোহা, তামা, পিতল, খাসা। একটা মেয়ে আছে তার নাম চাঁদি, আর একটা সন্তান আছে তার নাম হচ্ছে স্বর্ণ। ঠিক কিনা বলেন? সবগুলার সৃষ্টি কিন্তু মাটি থেকে। আর মাটিকে আপনি জিজ্ঞেস করেন, আর লোহাকে, লোহার দাম একটা, স্টিলের দাম একটা, তামার দাম একটা, চাঁদির দাম একটা, স্বর্ণের দাম একটা। কিরে, সব কিছু উৎস তো মাটি, কিন্তু এক একজনের দাম এক এক ধরনের কেন? তখন জিজ্ঞেস করলাম, বলেন লোহা বলতেছে আমাকে একটু 100 বছর মাটির ভেতরে আমাকে রেখে দাও, একদিন এগুলাতে মরিচিকা ধরে যাবে, এগুলো আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে, এগুলা ড্যামেজ হয়ে যাবে, 100 বছর পর এগুলার অস্তিত্ব পাবে না। তাহলে এই লোহার উপরে এক আবরণ, ভিতরে এক আবরণ, উভয়টার একটার দুই ধরনের পরিবর্তন হচ্ছে। এভাবে তামা, স্টিল, আপনি যখন পিতলকে এভাবে রাখবেন, শত শত বছর পর এগুলো এক সময় মাটি হয়ে যাবে, ইট। অথচ মাটির তৈরি, আপনি এই মাটি আবার ইটকে ধ্বংস করে দিবে। কিন্তু আপনি যখন চাঁদিকে বলবেন, এই চাঁদি তোমার তো কিলো, তোমার তো এক ভরির দাম 3,500 টাকা, কিন্তু যখন আপনি এই তামাকে 100 বছর পর টুকরো টুকরো করবেন, এগুলো আর কোনো ভ্যালু নাই, এগুলা ভ্যালুলেস হয়ে যায়, এগুলার কোনো মূল্য নাই। তবে 100 বছর নয়, 200 বছর পরে আপনি ওই স্বর্ণের একটা টুকরোকে
স্বর্ণকে আপনি যখন মাটি থেকে আবার তুলবেন, একজন জুয়েলার্সকে বলবেন যে এই জুয়েলার্স সাহেব আপনি এগুলাকে একটু পরীক্ষা করুন। উনি এটাকে টুকরো টুকরো করে কষ্টি পাথর দিয়ে যাচাই করবেন, দেখবেন প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা অনুপরিমাণ এটার একটা আলাদা মূল্য আছে, এটার একটা ভ্যালু আছে। এটাও ফেলে দেওয়ার জিনিস নয়। আজকে থেকে 200 বছর আগের এই মাটি এই স্বর্ণকে খেতে পারে নাই, কারণ হচ্ছে স্বর্ণের উপরে যেমন ভেতরেও যেমন। আর অনুরূপভাবে একজন মানুষ যার বাইরে ঠিক ভেতরে ঠিক, যার বাইরে মুসলমান ভেতরেও মুসলমান, বাইরের মধ্যে ইমানদার ভেতরেও ইমানদার, বাইরের মধ্যে সে আল্লাহকে ভয় করে, যখন ব্যবসা করতে যাই সেখানেও আল্লাহকে ভয় করে, ওজনে কম দেয় না। একজন মানুষ যিনি মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করে, আবার রাস্তায় হাঁটার সময়ও আল্লাহর কথা স্মরণ করে, আর কবরে যাওয়ার জন্য তার ভেতরে ভয় আছে, যখন রাস্তা দিয়ে হাঁটে আরেকজনকে মারে, আরেকজনকে মন্দ কথা বলে, তখনও তার মনের মধ্যে সেই ভয়। যার বাইরে ভেতরে ঠিক আল্লাহর কাছে তিনিই দামি। আর একটু বড় করে বলেন, না হলে তো আজকে খলিফা রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন তো 1500 বছর আগে। গৌসে জামান তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন তো আজকে প্রায় 600 বছর আগে। বিশেষ করে হুজুর গৌসে পাক কোন যুগের, গরিব নওয়াজ কোন যুগের, গৌসুল আজম মাইজ ভান্ডারী কোন যুগের, আওলাদ রাসূল কোন যুগের, গাজী দ্বীন ও মিল্লাত কখন ইন্তেকাল করেছেন, কিন্তু তাদের স্মরণ মানুষ ভুলে না, এখনো স্মরণ করছেন। এভাবে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। একটাই কারণ, ওনাদের বাইরে যেমন ভেতরেও তেমন। আর একটু বড় করে বলেন, সেজন্য আল্লাহর নবী বলেন, উম্মত এই কবরের মাটি যতক্ষণ পর্যন্ত তোমরা সাক্ষাৎ পাবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা এই মাটি, তোমাদের ডিমান্ড শেষ হবে না। সন্তান লাগবে, সম্পদ লাগবে, এভাবে তালাশ করতে থাকবে। আল্লাহর নবী বলেন, লাউ আন্না লিবনি আদম ওয়াদিয়ান মিন যাহাবিন আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান। আল্লাহর নবী বলেন, আমার উম্মতকে আল্লাহ যদি একটা স্বর্ণের পাহাড় দেয়, একটা স্বর্ণের পাহাড় দেয়, একটা স্বর্ণের উপত্যকা দেয়, আল্লাহর নবী বলেন আমার সেই উম্মতের ডিমান্ড ফিল আপ হবে না, সেই দুটো তালাশ করবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন সেই দুটো তালাশ করবে। ওয়ালাইয়ামলা ফাহু ইল্লা তুরাব ফায়াতুবুল্লাহ আলা মান তাব। ততক্ষণ পর্যন্ত কবরের মাটি তার উপর পড়বে না, ততক্ষণ পর্যন্ত তার ডিমান্ড ফিল আপ হবে না। নাউজুবিল্লাহ। রাসূল পাক বলছেন, লাস্তু আখশা আলাইকুম আন তুশরিকু বিল্লাহ, আমি ভয় করছি না তোমরা আল্লাহর সাথে শরীক করবে। ওয়ালাকিন্নী আখশা আলাইকুম, তবে আমি ভয় করছি উম্মত তোমরা তানাফাসুহা ফিদ দুনিয়া, তোমরা দুনিয়ার চাকচিক্যের মধ্যে, যা দুনিয়ার মায়া মোহাব্বতের মধ্যে ব্যস্ত হয়ে পড়বা। নাউজুবিল্লাহ বলে। আজকেও না হলে মাহফিল পরিপূর্ণ তথ্য, মসজিদ ফিলাপ তথ্য। কথা বলেন ঠিক কিনা? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই, নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। ঠিক কিনা বলেন? বড় করে বলেন। আরে এখন কাঁদেন যিনি সোনার মদিনায়, যে জনে হবে আপনা সেই তো মদিনা। বলেন যে জনে হবে আপনা সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, না না না, যে জনে হবে আপনার সেই তো মদিনা। আমরা তো জানি না, আমাদের সেই কান নাই। কান যারা আছে তারাই শুনেছেন। আল্লাহর নবী বলেন, উম্মত যেই কবরের মাটি তোমাদের উপর পড়বে, আজকে আমার গাউসিয়া কমিটির ভাইয়ের আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন, এমনকি একজন মইয়তের
দাফন থেকে কাফন থেকে শুরু করে গোসল থেকে সকল সেবা দিয়ে যাচ্ছেন। করোনার সময় যখন মহামারী দেখা গিয়েছিল, কেউ নাই পাশে, পরিবার পরিজন ছেড়ে এই ডাবুয়ার রন্ধ্রে রন্ধ্রে ওনারা খেদমত করেছেন। আল্লাহ ওনাদের হায়াতে বরকত দিক। মান হাফারা কবরান, একটা মাত্র কবর খনন করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। ওয়ামান গাসসালা মাইয়াতান, একজন মইয়তকে গোসল দিয়েছে, কাসাহুল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিধান করাবে হুলালিল জান্নাহ, জান্নাতের পোশাক। আজকে ওনারা কতজন মইয়তকে একটু জরিপ চালিয়ে দেখেন এই গাউসিয়া কমিটি। এই জন্য আল্লাহর নবী বলেন, তোমরা শোনো না, এই কবরের মাটি যতক্ষণ পড়বে না তোমরা দেখবে না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আমি খানে কাবার কথা শুনেছি। এটা হচ্ছে আমার আল্লাহর ঘর সম্পর্কে একটা এলম জাগ্রত হয়েছে, জানা আছে। আমি যখন সচককে গেলাম, খানে কাবায় গেলাম, এখন আল্লাহর ঘর দেখতেছি, তখন আমার ওই চোখে দেখার জ্ঞানটা অর্জিত হবে। সুবহানাল্লাহ বলেন। আবার যখন আমি তাওয়াফ করব, এতদিন যে বলেছে আল্লাহর ঘর রহমতের জায়গা, এই তাওয়াফগুলি যখন দেওয়া হয় আল্লাহর রহমত বর্ষণ হয়, এতদিন শুনেছি, এখন খানে কাবা দেখছি। আর যখন মাতাফে যাব, যখন তাওয়াফ করব, সাথে সাথে আমার ওই একেবারে বাস্তব অভিজ্ঞতা আমার অর্জন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে এলম তিনটা। অনুরূপভাবে এখন আপনারা কবরের কথা শুনতেছেন, এটা একটা জ্ঞান আপনাদের অর্জিত হলো যে কবর এমন, কবরের অবস্থা এমন। দ্বিতীয় নম্বর, যেই দিন কবরে যাবেন সেই দিন আপনার ওই ইলমুল ইয়াকিন যেটা আছে, আপনি দৃষ্টি শুনেছেন, এটা আপনার ইলমুল ইয়াকিন। এবার আইনুল ইয়াকিন, আপনি সচক্ষে দেখেছেন। আর হচ্ছে হাক্কুল ইয়াকিন, যখন কবরের মধ্যে শুরু হয়ে যাবে জাহান্নাম বা জান্নাত, নিয়ামত বা আল্লাহর পক্ষ থেকে আযাব, যখন আপনি ভোগ করতে থাকবেন, তখন বাস্তব অভিজ্ঞতা আপনার অর্জিত হবে। তখন অভিজ্ঞতা অর্জন হলেও কোনো কাজে আসবে? আল্লাহর কোরআন বলছে তারা অচিরেই দেখতে পাবে। কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তারা এই ইলমুল ইয়াকিনের সাথে দেখতো, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, তারা অবশ্যই দেখবেন। আর যেদিন দেখবেন সেদিন কোনো কাজে আসবে না। আল্লাহর নবী বলেন, উম্মত, এই কবর তোমাদেরকে ডাকছে। ওয়া বিয়াগুনও ডাকের, এই কবর তোমাদেরকে ডেকে ডেকে বলেন, আনা বাইতুত তুরাব ফাজালি মুনিসি কিরাতাল কোরআন, আমি এমন একটা ঘর, যেই ঘর তোমাকে একটা অন্ধকার ঘরের মধ্যে থাকতে হবে, যেখানে একা আসতে হবে, কোনো সঙ্গী সাথী নাই। তোমার সাথে একজন সঙ্গী নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ, কি আনবো? আল্লাহর নবী বলেন, কিরাতাল কোরআন, আল্লাহর 30 পারা কোরআনের তিলাওয়াত। ওয়াজে শুনছেন, ইমামের পিছনে নামাজে শুনতে পাচ্ছেন। আমার হুজুর কিবলা গাউসে জামান তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি 6 রাকাত সালাতুল আওয়াবিন দিলেন, মাত্র 3 বার সূরা ইখলাস পড়ে। এভাবে যখন 3 বার সূরা ইখলাস পড়বেন, আল্লাহর নবী বলেন আল্লাহ তার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব দান করবেন। আর একটু বড় করে বলেন, উম্মত, আনা বাইতুত তুরাব, আমি এমন একটা ঘর যেটা মাটির ঘর। ফাজালিল ফিরাশ, তোমার সাথে আসতে একটা বিছানা নিয়ে আসবে। ইয়া রাসূলুল্লাহ, কি বিছানা আনবো?
কি আমাদের ঘরের ম্যাট্রোস? আল্লাহর নবী বলেন না, মিন আমালিস সালেহ, তুমি বেশি বেশি সৎ কাজ করো। কোথাও ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহ পড়ো, গোসল করাতে দৌড় দাও, কবর খনন করতে দৌড় দাও, ওই মাইয়তের জানাজায় অংশগ্রহণ করো, রাস্তা পরিষ্কার করে দাও, কেউ পানি খেতে পারছে না পানির ব্যবস্থা করো, কোন মানুষ অক্সিজেন পাচ্ছে না এটাকে অক্সিজেনের ব্যবস্থা করে দাও, কোন মানুষ গরিব অ্যাম্বুলেন্স পাচ্ছে না তার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দাও। এই আমলগুলি তোমার জন্য কবরে বিছানা হবে। আর একটু বড় করে বলেন, আনা বাইতুজ জুলমাতি, আমি এমন একটা ঘর যেটা অন্ধকার। আজকে এই বিলের মাঝখানে কোনো আলো থাকতো না যদি লাইটিং না হতো। অনুরূপভাবে কবরের মধ্যে মানুষকে যখন ওই কবরের মধ্যে রাখা হয়, তখন মানুষের উপর যখন মাটি চাপা দেওয়া হয়, এই মাটিগুলি যখন দিয়ে দেওয়া হয়, এখানে অন্ধকার। আল্লাহর নবী বলেন, ফানাফিরলি, নবী গো ইয়া রাসূলুল্লাহ কিভাবে আলোকিত করব কবর? আল্লাহর নবী বলেন, বিসলাতিল লাইল, রাতের নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। ওই সালাতুল আওয়াবিন রাতের নামাজ, মাগরিবের নামাজ রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ রাতের নামাজ, ইশারের নামাজ রাতের নামাজ। সুবহানাল্লাহ বলেন। আজকাল তো আমরা রাসূল পাকের আদর্শ এগুলো না থাকার কারণে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন ঘুমোতে যেতেন, আজকে অনেক যুবক সারা রাত মোবাইল দেখে দেখে, ইউটিউব ফেসবুক এগুলা দেখে দেখে সারা রাত কাটিয়ে দেয়, ওই সুবহে সাদিকের আগে করে ঘুমায়, যার কারণে সেই নামাজ কাজা হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলেন, উম্মত সাবধান, যখন রাসূল পাক গোসলের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতে যেতেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মিনাল লাইলি 11 রাকাতান, আল্লাহর নবী যখন ঘুমাতে যেতেন 11 রাকাত নামাজ পড়তেন। বাবা কয় রাকাত? ওই তাহাজ্জুদের বর্ণনা, তাহাজ্জুদের নামাজ 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আর 3 রাকাত ভিতরের নামাজ। সুবহানাল্লাহ বলেন। ফাইদা তালাল ফজরু সাল্লা রাকাতাইনি খাফিফাতাইনি, যখন সুবহে কাযিব দুরবিত হয়ে সুবহে সাদিক হয়, সেই সময় তখন আল্লাহর নবী 2 রাকাত ফজরের সুন্নাত পড়তেন। সুবহানাল্লাহ। এই সুন্নাত নামাজ এর আগে পড়ে ফজরের যখন উদিত হয়ে যাবে তখন আর কোনো নফল নামাজ পড়বেন না, এটা নিষেধ। এটা হোক উজুর নামাজ, হোক দুখুলুল মসজিদ, তারপরে ওইগুলো পড়ার দরকার নাই, এর আগে পড়বেন যতক্ষণ ফজর। এই 2 রাকাত রাসূল পাক নামাজ পড়তেন। আল্লাহর নবী সুম্মাদ তাজা আলা শিক্কিহিল আইমানি হাত্তা ইয়াজিআল মুআযযিনু ফায়ুযিনাহু, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই 2 রাকাত ফজরের সুন্নাত পড়ে ডান পাশে ডান কাত হয়ে আল্লাহর নবী ঘুমিয়ে পড়তেন। এখন তো ঘুম যাইতে যেন মনে হয় ঘড়ি উপর হয়ে ঘুমানো, এটা হচ্ছে জাহান্নামীদের ঘুম। রাসূল পাক আমাদেরকে জীবনী থেকে শিক্ষা দিয়েছেন উপর হয়ে ঘুমানো। ইমাম গাজ্জালি বলছেন, যারা উপর হয়ে ঘুমাবে এরা নির্বোধ, এরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করছে। কারণ এইভাবে যখন মানুষ ঘুমায় তার আকল মস্তিষ্ক বিকৃতি হয়ে যায়, তার শরীর বিকৃতি হয়ে যায়। আল্লাহর নবী ডান পাশে শুতেন। সুবহানাল্লাহ বলেন। এভাবে যখন বেলালে হাবশি এসে বলতেন, রাসূল সবাই এসেছে, আসুন না আমরা নামাজ পড়ব। ইয়া রাসূলুল্লাহ, নামাজের জন্য সবাই প্রস্তুত। তখন প্রিয় নবী উঠে ওই ফজরের ফরজ নামাজ পড়তেন। আর একটু বড় করে বলেন। রাসূল পাক বলছেন, যখন তোমরা ঘুমোতে যাবে নামাজে যেভাবে উযু করবা সেভাবে উযু করে তোমরা ঘুমোতে যাবে। কারণ উযু যখন করবা তোমার সমস্ত শরীরে সতেজ হবে, তোমার ভালো লাগবে। আল্লাহ বলছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি তোমাদেরকে রাত দিয়েছি, আবরণ করেছি যাতে তোমরা আরাম করতে পারো। এই আরামটা মাধুর্য হবে, মধুময় হবে, তোমার ঘুম আসবে, তো অনিদ্রা যাবে না, তোমার অনিদ্রা কাটবে না, ঘুম ডিপ্রেশনের মধ্যে থাকবে না, কোনো ধরনের চিন্তাগ্রস্ত হবে না, যদি ভালোভাবে উযু করে ঘুমাও। সুবহানাল্লাহ।
আর যখন উজু করবা, উজুর সাথে সাথে সারাদিন যেই পোশাক পরেছ এগুলা পরিবর্তন করে ফেলবা। রাতের জন্য আলাদা পোশাক, নরম নম্র এই পোশাক পরে যখন কবরের ওই আপনি বিছানার মধ্যে শুবেন, তখন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, ইয়া আল্লাহ আমি আপনার নাম নিয়ে, আপনার নামের উদ্দেশ্যে আমি ইন্তেকাল করতেছি। আল্লাহ চোখ যদি খুলে সকাল, আর যদি চোখ বন্ধ হয়ে যায় পরকাল, এমত অবস্থায় আল্লাহ তুমি যদি তৌফিক দাও, ওয়াহিয়া আমি আপনার সকালে জীবিত হব। আর একটু বড় করে বলেন। মানুষের বাম পাশে থাকে হৃৎপিণ্ড। আজকে অনেক মানুষ হার্টে ব্লক, একটা দুইটা বাইপাস করতে হয়। এই হার্ট ব্লক, এটা বাম পাশে থাকে হার্ট। যখন মানুষ ডান পাশে হয়ে শুবে, ঘুমাবে, সেই মুহূর্তে ওই বাম পাশের তার হার্টটা নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ বলেন। যার কারণ যখন আপনি বাম পাশ হয়ে শুবেন, ওই শরীরের ভারটা আপনার আমার হার্টের উপর পড়বে। ওই আমাদের নারী বুড়ি এগুলো আমাদের হার্টের উপর চাপ দিবে, রক্ত বন্ধ হয়ে যাবে, রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাওয়ার কারণে এই হার্ট দুর্বল হয়ে যায়। কারণ এই হার্ট মানুষের সব কিছু ডিমান্ড ফিল আপ করে, এই হার্ট হচ্ছে মূল। সেজন্য হার্ট যাতে সুন্দরভাবে থাকে, আমার নবী বিজ্ঞানী শিক্ষা দিয়েছেন যে তোমরা ডান পাশ হয়েছো। আরেকটা দোয়া পড়ো। আল্লাহর নবী বলেন, উম্মত আসলামতু নাফসি ইলাইকা, ইয়া আল্লাহ আমার সব কিছু আপাদমস্তক আপনার নামে সুপর্দ করলাম। ওয়া ফাওয়াতু আমরি ইলাইকা, আমার সব বিষয়, রাত্রে হয়তো আগুন লাগতে পারে, হয়তো বিপদ আসতে পারে, আমার সব কিছু ভালো মন্দ বিপদ আপদ সব কিছু আপনার নামে আমি উৎসর্গ করলাম। ওয়াল জাতু জাহরি ইলাইকা, আল্লাহ আমার পিঠকে তোমার নামে আমি বিছানায় শায়িত করাইলাম। আর একটু বড় করে বলেন। ওনারা তিন কষ্ট আর আল্লাহ, আমি নিয়ম কারণ শিখিয়ে দিচ্ছি। রাসূল পাকের আদর্শ যদি আমাদের কাছে থাকে, তাহলে আমাদের জীবন কখনো আমরা কষ্টের মধ্যে পড়ব না, অসুখ আমাদের কাছে আসবে না। ঠিক কিনা বলেন? সেই জন্য একজন ইংরেজ বলছে, when health is lost something is lost, যখন হেলথ হারিয়ে ফেলেছো কিছু তোমার চলে গেছে, when wealth is lost nothing is lost, যখন সম্পদ হারিয়ে ফেলেছো কিছু হারায় নয়, when character is lost everything is lost, যখন আপনি আমি চরিত্র হারিয়ে ফেলবো সেই সময় আমার সব শেষ। নাউজুবিল্লাহ বলেন। চরিত্রকে আগে ঠিক করেন। আমার স্বভাব চরিত্র যদি ঠিক থাকে, তাহলে আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন যদি পরিচালনা করি, ডায়াবেটিস কোনদিন দ্বারা হাস হইতো না। সুবহানাল্লাহ বলেন না? আর একটু বড় করে বলেন। আমরা মুসলমান, আমরা নাও জওয়ান, মুদের অন্তরে ঈমান, হাতে নিয়ে কোরআন সুন্নাহর তুলব জয় নিশান। বলেন, হাতে নিয়ে কোরআন সুন্নাহর তুলব জয়। বিধর্মীরা আজ কত অত্যাচারী করে, বিশ্বব্যাপী কোটি কোটি মুসলিমদের উপরে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কারণ আমরা ইসলাম থেকে সরে গেছি। কোটি কোটি মুসলিম অনাহার মরে, অন্ন বস্ত্র ছাড়া তাদের চোখের পানি ঝরে। বিশ্ব মুসলমান একই হয়ে যান, মুদের অন্তরে ঈমান, হাতে নিয়ে কোরআন সুন্নাহর তুলব জয় নিশান। সালাতুনিয়া কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নবী গো আপনাকে সর্বোত্তম চরিত্রের অধিকারী করে আপনাকে আমি প্রেরণ করেছি। আর সেই নবীর চরিত্র যদি
আমাদের মধ্যে থাকে তাহলে দুনিয়া আখিরাত আমাদের জন্য দামি। আল্লাহর নবী বলেন এই দোয়াটা পড়ো, ওয়া রাহবাতান ওয়া রাগবাতান, আল্লাহ তোমার গজবকে ভয় পাচ্ছি, লা মালজা ওয়ালা মানজা, আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কোনো আশ্রয়স্থল নেই, ইল্লা মিনকা ইল্লা ইলাইকা, আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া বিনবিয়িকা আল্লাযী আরসালতা। এই দোয়া পড়ে যদি কোনো মানুষ সেই বিছানায় ঘুমোতে যায়, আল্লাহর নবী বলেন আল্লাহ যদি তাকে সেই বিছানায় মৃত্যু দেয় তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব। আর একটু বড় করে বলেন। আজকাল অনেক যুবক দেখি বেশি ঘুমায়। Early to bed, early to rise makes a man healthy, wealthy and wise. একজন মানুষকে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া এবং তাড়াতাড়ি ওঠা, এটার মাধ্যমে সেই তিনটা নিয়ামত পাবে। একটা হচ্ছে তার সম্পদ বৃদ্ধি পাবে, সুবহানাল্লাহ বলেন। আরেকটা হচ্ছে তার স্বাস্থ্যর অবনতি ঘটবে না, স্বাস্থ্যের উন্নতি হবে। আরেকটা হচ্ছে তার সতেজ বেড়ে যাবে। এখন রাতের শেষে যখন আপনি ঘুমোতে যাবেন তখন আপনার ওইদিকে নামাজ কাজা হয়ে যাচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম বারবার করে ডাকছে, এরপরেও ঘুম ভাঙে না, আমাদেরকে ডাকছে। আর যখন এই মানুষটা বেশি ঘুমায় তার চোখ ফুলে যায়, তার অনিদ্রা ভাব চলে আসে, এক সময় সেই ওষুধ খেলেও তার কোনো ঘুম আসে না, তার এই ডিপ্রেশনের মধ্যে থাকে, সেই অস্থিরতার মধ্যে থাকে, তার খাবারের মধ্যে রুচি চলে যায়। আমার নবী বলছেন উম্মত বেশি বেশি এই ঘুমানোর সময় তুমি মুআউযিজাত পড়ো, সূরা ইখলাস, সূরা কাফিরুন, সূরা ফালাক এবং সূরা নাস, এই দুটো পড়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এভাবে ফুঁক দিতেন, ফুঁক দিয়ে এগুলা শরীরের মধ্যে মেসেজ করে আল্লাহর নবী ঘুমোতেন। আর একটু বড় করে বলেন। অ্যাটাচড বাথরুম আজকাল অনেক ফ্যামিলির মধ্যে আছে, যাদের ঘরে অ্যাটাচড বাথরুম আছে, এটাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্নাত থেকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহর নবী আলাদা একটা পাত্র রাখতেন, শীতের মৌসুমে যাতে বের হতে না হয়, কোনো সময় মাঝে মধ্যে আল্লাহর নবী ওই পাত্রের মধ্যে আল্লাহর নবী হাজত করতেন। সেই জন্য বাথরুম অ্যাটাচ যাদের আছে এটা সব সময় বন্ধ রাখবেন, কারণ বাথরুমের মধ্যে দুটো শয়তান আছে, একটার নাম খুবস আর একটার নাম খাবাইস। আর দোয়া পড়বেন, বাম পা দিয়ে ঢুকবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এভাবে বলে আপনার কাজ সেরে আপনি ডান পা দিয়ে বের হবেন। এই অ্যাটাচড বাথরুম যাদের মধ্যে আছে তারা এই সুন্নাতগুলা পালন করবেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এবং লাইট নিভিয়ে দেওয়া, এটাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নববীতে বলেছেন, লাইট যাতে নিভিয়ে দিলে আমাদের চোখের প্রশান্তি আসে, আবরণ পড়ে। সেই জন্য বর্তমানেও দেখা যায় অনেক ঘরের মধ্যে লাইট জ্বালানো থাকে। আবার কতগুলা ফ্যামিলির মধ্যে আমরা দেখি যে বাচ্চার বা মানুষের মাথার সামনে মোবাইল রেখে দেয় আর ওইদিকে চার্জের মধ্যে লাগিয়ে দেয়। কিছুদিন আগে আমি একটা মিডিয়ার মধ্যে পেয়েছি, সোশ্যাল মিডিয়াতে এসেছে, একজন ডাক্তার তার সামনে মাথার সামনে ইনি চার্জে দিয়েছেন, এই মোবাইলটা ব্লাস্ট হয়ে সেই ডাক্তারটা তার শরীর ক্ষত বিক্ষত হয়ে সেই মৃত্যুবরণ করেছে। নাউজুবিল্লাহ বলেন। সেই জন্য বাচ্চার সামনে কখনো এই মোবাইল দিবেন না, এগুলো রাসূল পাকের জীবন থেকে শিক্ষা নেন না। প্রিয় নবী কেন বাতি নিভিয়ে দিতে বলেছেন? আজকাল এই ইলেকট্রনিক্স ডিভাইস, ইলেকট্রনিক্স লাইটিং, এগুলা সবগুলা বন্ধ রাখবেন। এগুলা বন্ধ রেখে শরীরের থেকে আলাদা করে রাখবেন, দূরে রাখবেন, যাতে কখনো এই আদর্শ যদি আমাদের মধ্যে থাকে, প্রিয় নবীর সুন্নতের মাধ্যমে জীবন যদি পরিচালনা করি, তাহলে আমাদের ঘুমটা নিরাপদ হবে। আর একটু বড় করে বলেন। আল্লাহর নবী বলেন, উম্মত তোমাদের জন্য আমি রাসূল পাকের এই জীবন তোমাদের জন্য একটা মডেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, এই উম্মত এই কবর থেকে তোমাদেরকে ডাকতেছেন, আনা বাইতু সুয়ালিন মুনকারিন ওয়া নাকিরিন, আমি এমন একটা ঘর যেখানে মুনকার নাকির আসবেন। ওয়া কি আই বুঝে মুনকার নাকির এসে তিনটা প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাযা হাক্কির রাজুল, এই তিনটা প্রশ্ন করবেন। এখন রাসূল পাক বলছেন, ফাকসির যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ,
তোমরা এই থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বেশি বেশি জিকির করো, কারণ জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুনকার নাকিরের সওয়ালের জবাবটা সহজ করে দিবেন। আওলাদ রাসূল শাইন স্ত্রী কোট আমাদেরকে দিয়ে গেছেন কি জানেন? ফজরের নামাজের পরে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ কা জিকির, ইল্লাল্লাহ কা জিকির 200 মারতাবা, 200 বার আল্লাহ কা জিকির এবং 100 বার দুরূদ শরীফ। সুবহানাল্লাহ। মাগরিবের সময় দিয়েছেন 100 বার দুরূদ শরীফ, ইশারের নামাজের পরে দিয়েছেন ওহি তিনও জিকির जो ফজর के बाद कर चुके हो, ওই জিকিরগুলি যেগুলো ফজরের নামাজের পরে পড়েছো এই জিকিরগুলি দিয়েছেন শাইনশাহ শ্রীকুট আমাদেরকে ওই খবরের মধ্যে মুনকার নাকিরের সওয়াল জবাব সহজ করার জন্য। আর একটু বড় করে বলেন। আচ্ছা বলেন, প্রথম প্রশ্ন রবের সন্ধান আপনি দিতে পারলেন বা না দিলেন? দ্বিতীয় নাম্বার মা ওয়ামা দীনুকা, দ্বীনের কথা আপনি ইসলামের কথা বললেন। তৃতীয় নাম্বার যে প্রশ্নটা করবে হঠাৎ করে আপনাকে যখন বলবেন ওয়ামা কুনতা তাকুলু ফি হাযা হাক্কির রাজুল, এভাবে ইশারা করবেন। ইশারা যখন করবেন আমাকে যদি আপনাকে যদি আমি ওদিকে ইশারা করি আপনি তাকাবেন না বাবা? আপনি তাকাবেন, আমিও তাকাবো। যেই মাত্র আমি ওইদিকে তাকাবো দেখবো একজন নূরানি সুরতের মানুষ আমার নবী বসে আছে। তবে আজকে কেন জানি নবী যে আমার উপর রাগ। আল্লাহর নবী আমার শরীর থেকে চেহারাকে ফিরিয়ে দিয়েছে। রাসূল পাক অন্যদিকে তাকিয়ে আছেন, আমার দিকে তাকাচ্ছে না। আমাকে বলছেন ফেরেশতা তো এই দেখো ওনার সম্পর্কে কি জানো? আমি তাকাচ্ছি, আমি ওদিকে তাকিয়ে আছি একজন নূরানি সুরতের মানুষ যাকে কখনো দুনিয়াতে দেখি নাই। হঠাৎ করে দেখবো উনি আমার শরীর মুবারক থেকে, আমার শরীর থেকে ওনার চেহারা মুবারককে ফিরিয়ে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা কি? আপনি আমার উপর কেন নারাজ? এ আমার উম্মত তুমি কি জানো না সকল নবীদের কাছে কেন করিস আর বাজি কেন হতে হবে, সকল নবীদের কাছে, সকল সাহাবায়ে কেরামদের কাছে, সকল ইমানদারের কাছে, সকল পুরুষের কাছে একটা সুন্নাত ছিল। সেই সুন্নাত হলো দাড়ি। কথা বলেন ঠিক কিনা? সকলের কাছে এটা ছিল। আচ্ছা আপনারা যে এখান থেকে ঘরে যাবেন এরকম একজন মানুষ আর ভাই ইউসুফ দিয়ে আর গ্যারান্টি দিতে পারবে না? ফাইচনু কেউ পারবো না। তাহলে আপনি কিভাবে বলছেন আমি বৃদ্ধ হলে দাড়ি রাখবো, আমি বৃদ্ধ হলে রোজা রাখবো, আমি বৃদ্ধ হলে নামাজ পড়বো, আমি বৃদ্ধ হলে এটা করব ওটা করব? কিভাবে পারলেন? আল্লাহর নবীর চেহারা থেকে মুখ ফিরিয়ে নেবেন, কারণ উম্মত তুমি যদি আসার সময় কিছু আনো নাই, কোনো আমল নেই, তবে তোমার যদি এক মুষ্টি দাঁড়িয়ে আমি নবীর সুন্নাত দেখতাম আমি তোমার দিকে মায়ার দৃষ্টিতে তাকাইতাম। ওনারা তো গুসালার ফালার হতাই হয় যে হুজুর কেন আর তো দাঁড়িয়ে নাই যে হদ্দে ফাল্লার সাই আজিয়ার মাহফিল ইমামে মানুষ কম, অসুবিধা নেই। একজন যদি পরিবর্তন হয়ে সমাজ পরিবর্তন হবে, ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সাথে আমাকে দেখার সাথে সাথে কালকে যদি আমি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যাই, ইয়া রাসূলুল্লাহ আমাকে যখন আমার এলাকাবাসী আমাকে যখন দাফন করবে সেই সময় আপনি নবীকে যখন দেখব আমি আপনি নবীকে দেখার সাথে সাথে যাতে চিনতে পারি। ইয়া রাসূলুল্লাহ আমি মাহফিলে ওয়াদা করছি আজ থেকে আমি নাপিতকে দিয়ে টাকা খরচ করে আমি হারাম পয়সায় আমার টাকাকে ব্যয় না করে আপনি নবীর একটু ভালোবাসা পাওয়ার জন্য, আপনি নবী আমার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দেওয়ার জন্য আজকে থেকে আমি দাড়ি রেখে দেব। কে আছেন? ওই যোগ্য নেই। এই ওয়াজ হরলা হইতো না, উগ্র মানুষ আল্লাহর হাসে কানাগরি প্রার্থনা করেন না, এক মুষ্টি দাঁড়িয়ে রাখি দিউম। ইয়া রাসূলুল্লাহ তো দুনিয়ার মানুষের খুশি করে বেললেন, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়। কালকে কবরের মধ্যে কি জবাব দিবেন? ওমর ফারুক আজম পর্যন্ত একদিনের গ্যারান্টি নিতে পারে নাই, একদিন। তাহলে আপনি কিভাবে নিচ্ছেন? কালকে যদি মৃত্যুবরণ করেন আর সর্বপ্রথম যদি রাসূল পাক আপনার উপর নারাজ হয়ে যায়, দুনিয়া, কবর, হাসর, পুলসিরাত, মিজান কোথাও আপনার আমার জায়গা হবে? বাজি একখানা হন না তো একটা মানুষও নাই যে হুজুর আমি আজকে ওয়াদা করতেছি আল্লাহর রসুলের মোহাব্বত
অন্তরে ধারণ করে আমি আজকে থেকে ওয়াদা হলাম, ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, আজকে থেকে আর দাড়ি কাটবো না। উগ্র নাই কি মানুষ লেওয়া রসুলের পা করে কি দেখাইবেন? খিললে দুনিয়ার লইয়ে ব্যস্ত হয়ে কিন্তু সামান্য একখানা মানুষেরও দেখাইবেন নাই অনতারা দিন সুন্দর ইউসুফ ভাই হাত তোলন না মারহাবা নারায়ে তাকবীর ও একখানা ডর তকবীরও দিও না কিছু না পাইল নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া। আল্লাহ আমার ভাই ইউসুফ হযরত ইউসুফ আলাইহিস সালামের নামে নাম আল্লাহ মাহফিলে ওয়াদা করেছে আপনি নবীর একটু ভালোবাসা পাওয়ার জন্য আজকে থেকে দাড়ি রেখে দিবেন, এক মুষ্টি দাড়ি আল্লাহ রেখে দেওয়ার জন্য ওয়াদাবদ্ধ হয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও আমিন। আর কি হয় নাই আরো জামাই হাত তোলন এবার তো রাখি দিয়াম বলি মারহাবা হন ইনার এলাকা ইমবি এখন আইসিনি আই এর একজন নাম ধরে ধরে হই হন হন হাত তুলন হন প্রত্যেক মাহফিল তার হাসে 20 জন 30 জন ইল্লা হাত তুলি। গত পরশু সন্দীপ পর্যন্ত সন্দীপ হাজার হাজার মানুষ এর ভিতরে ওয়াদা করছি কিল্লে রসুলে পাক করে একখানা করে দেখাই বেললাই ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখানোর জন্য এই এক মুষ্টি দাড়ি নিয়ে আমি কবরে যাওয়ার জন্য আপনি নবীর একটু সুপারিশ পাওয়ার জন্য। দুনিয়া আখিরাত শেষ, মাহফিল আপনাকে কিছুই করতে পারবে না, নামাজ আপনাকে কিছুই করতে পারবে না, আপনাকে রোজা রেখেছেন কোনো কাজ হবে না, কারণ প্রথম প্রশ্নটা হবে আমার নবীর সামনে, ঠিক কিনা বলেন না? আর নবী বলবেন সকল নবী কোনোদিন দাড়ি কাটে নাই, এক মুষ্টি দাড়ি সবার ছিল। সকল আম্বিয়ায়ে কেরামের সুন্নাত, সিদ্দিকে আকবরের সুন্নাত, ফারুকে আজমের সুন্নাত, উসমান গনির সুন্নাত, মাওলা আলীর সুন্নাত, গাউসুল জামান তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহির সুন্নতি দাড়ি দেখে দেখে বিধর্মীরা পর্যন্ত পাগল হয়ে গেছে। তো অনে আর হইলে মুসলমান হইলেন আপনি আমি আর কিভাবে নবীকে মুখ দেখাবো? আল্লাহ সবাইকে কবুল করুক। আর একটু বড় করে বলেন কাজা 3 প্রকার, তাকদীর এটা কয় প্রকার? কাজায়ে মুআল্লাক, কাজায়ে মুবরাম, কাজায়ে শিবা মুবরাম। একটা কাজা হচ্ছে তাকদীর হচ্ছে মুআল্লাক, ঝুলন্ত থাকে। আপনার কাছে কোনো একটা বিপদ আসছে, এখন এই অবস্থায় আপনার উপর এটা ঝুলন্ত আছে, আর সেই সময় আই ইয়াল হইয়ার আর আলোচনা শেষ আই যেহেতু আসার পর জঙ্গ করিব 10টা বাজে প্রোগ্রাম আছে বলে হয় এই কষ্ট আপনার উপর আমার উপর এই যখন বিপদটা আসতেছে হঠাৎ করে বিপদটা এখনো ঝুলন্ত, আপনার মা যদি দোয়া করেন, আপনার বাবা যদি দোয়া করেন, এই ধরনের মাহফিল একটা যদি দোয়া কবুল হয়ে যায়, অথবা কোনো একজন পীরানে তরিকতের একটা দৃষ্টি হয়ে যায়, আপনার আমার পক্ষ থেকে ওই বালাটা দূরীভূত হয়ে যায়। আর একটু বড় করে বলেন এটাকে বলা হয় কাজায়ে মুআল্লাক। আর একটা হচ্ছে কাজায়ে মুবরাম, যাকে যেটা লৌহে মাহফুজে লেখা হয়ে গেছে, আর যেটা লেখা হয়ে গেছে সেটা আর কখনো পরিবর্তনযোগ্য নয়। সেজন্য ইমামে হুসাইন আসলেন নবী গো, আল্লাহর নবী জানেন ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের উপর ওই কারবালার স্টিম রোলার চালানো হবে। আল্লাহর নবী দেখেছেন যেহেতু এটা আল্লাহর এটা লেখা হয়ে গেছে, সেজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেন নাই, বরং ধৈর্য ধারণ করার জন্য পরামর্শ দিয়েছেন। আর একজন সাহাবী বদরের ময়দানে আসলেন, ওকাশা, ইয়া রাসূলুল্লাহ আমার এই হাতটা আবু জেহেল আমাকে আঘাত করেছে, হাত পড়ে গেছে। নবীজির কাছে আনলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের লোহাবে দাহান থুতু মোবারক যখন লাগিয়ে দিলেন এটা লেগে গেছে। এটা হচ্ছে কাজায়ে মুআল্লাক ছিল আল্লাহর নবীর দোয়ার বরকত। আরেকটা হচ্ছে শিবা মুবরাম, যেটা লৌহে মাহফুজে লেখার মতো, তবে গাউসে পাকের মতো কোন জাত যদি আপনার আমার পক্ষে সুপারিশ করে আল্লাহ সেটা কবুল করে ফেলেন। নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসিয়া কমিটি বাংলাদেশ, শেখ আল্লামা সালামত রেজা কাদেরী। সেজন্য বলতে চেয়েছিলাম কোন একজন আজকে আওলাদ রাসূলের দামান আমরা কেন ধরেছি? ওনাদের উপর আল্লাহ রাজি, ওনারা স্মরণীয়, বরণীয়, নমনীয় এভাবে থাকবেন, কিন্তু আমরা অস্তিত্বহীন হয়ে যাব। সেজন্য আমরাও যাতে দামি হতে পারি,
আরেকজন দামি মানুষের পদাঙ্ক অনুসরণ করছি, ঠিক কিনা বলেন? হুজুর গাউসে জামান তৈয়ব শাহ रहमतुल्लाह अलैह बोलছেন, ये सिलसिला मदीना ये फैज़ मदीना मुनव्वरा से आ रहा है और इसका फैज़ हुजूर गाउसे पाक के जरिए और हम तमाम औलिया इकराम के साथ है। और ये फैज़ अगर मदीना तैयबा से मुताल्लिक़ हो तो फैज़ मिलता है, अगर फैज़ मुनक़ते हो जाती है तो फैज़ मुनक़ते हो जाएगा। যদি এই সিলসিলা আওলাদ রাসূলের ধারাবাহিকতা এটা যদি সঠিক আওলাদ রাসূলের মাধ্যমে আপনি পর্যন্ত পৌঁছেছেন, তখন তাদের মাধ্যমে ওই মদিনার ফয়েজ আমার আপনার কাছে আসবে। আর যদি ফয়েজ মাঝখানে বিচ্ছিন্ন হয়ে যায়, ফয়েজ আসবে না। সেজন্য একজন হক্কানি, একজন পীর আমরা পেয়েছি, যিনি শাইনশে শ্রীকুট, ওই শ্রীকুটের পাহাড় থেকে এখানে আমাদেরকে পৌঁছিয়ে আমাদের কাছে এসেছেন। কোনো উদ্দেশ্য নয়, আমাদেরকে আল্লাহ আল্লাহ রসুল চিনার জন্য, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমার হুজুর কে বেলা মদিনা ওয়ালার শাখা, সেই শাখা ধরে পাবো মদিনা ওয়ালার দেখা রে, মদিনা ওয়ালার দেখা, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আরে মদিনা ওয়ালার দেখা পেলে পাবো আল্লাহ তাআলা, বুঝি শুধু একটাই আমরা হুজুর কিবলার পাগলা। সালাতুন ইয়া শেষ করে দিন, আরো শুনতো। আচ্ছা, এই যে আজকে আমরা সালাতুল আওয়াবিন পড়ছি, এখানে প্রত্যেক রাকাতের মধ্যে আমরা সূরা ফাতিহা পড়ছি না? আল্লাহর নবী বলেন, এই সূরা ফাতিহা যখন আল্লাহ নাজিল করলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি বড় খুশি হয়েছি, এতদিন পর্যন্ত আপনি নবীর উম্মতের জন্য আমি পেরেশান ছিলাম, তারা কিভাবে এই গুনাহ মাফ করাবে। যেই মুহূর্তে আল্লাহ সূরা ফাতিহা নাজিল করলেন এবং সূরা বাকারার শেষ আয়াত যখন আল্লাহ নাজিল করলেন, আমি তাকবীর দিতে লাগলাম, কারণ আপনার যেই উম্মত এই সূরা ফাতিহা পড়বে, আপনার যেই উম্মত সূরা ফাতিহাকে ওয়াজিফা বানাবে, আপনার যেই উম্মত এই সূরা বাকারার শেষ আয়াত পড়বে, আল্লাহ তাদের জন্য জান্নাত লিপিবদ্ধ করবেন। একজন ছোট্ট মেয়ে দূরে দূরে আসতেছে, দেখা যাচ্ছে একটা দল সাহাবায়ে কেরাম যাচ্ছেন, বসে রইলেন, কিছুক্ষণ রেস্ট করছেন, কোথাও যাচ্ছেন। ওই ছোট্ট মেয়ে দূরে দূরে আসতেছেন। আমার শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আমার কওমের মধ্যে আমার যিনি সরদার, ওনাকে সাপে কামড়িয়েছে। আমাদের এলাকার মধ্যে কোনো পুরুষ নাই, এরা সবাই বাইরে সফরে চলে গেলেন, কিন্তু আমার সরদার ওনাকে সাপে কামড়িয়েছে। আপনাদের মধ্যে কেউ আছেন যারা ঝাড়ফুঁক করতে পারেন? সুবহানাল্লাহ বলেন। আওলাদ রাসূল একটা ফুঁক দিলে সেই আপেল যখন পানিতে দেয়, নাজির পাড়া থেকে দীর্ঘদিন সেই সন্তান হারিয়ে গেছে, তার অবশিষ্ট অংশ পীরে বাঙ্গাল সাবের শাহ হুজুর কেবলার ওই পানি, ওই ফুঁক দেওয়া সেই আপেল যখন পুকুরের মধ্যে নিক্ষেপ করলো, সেখান থেকে ভেসে উঠেছে। আর একটু বড় করে বলেন। আলহাজ সুফি মিজান সাহেব সহ অনেকে, শায়ের মুখতার রাজাবি সহ অনেকে কথা বলতে পারছে না, আওলাদ রাসূলের একটা ফুঁক যখন দিয়েছেন কথা বলতে আরম্ভ করেছে। আর একটু বড় করে বলেন। এমন পীর ও মুর্শিদ আমাদেরকে খুঁজতে হয় নাই, ঘরে আজকে গাউসিয়া কমিটির মাধ্যমে খেদমত আপনাদেরকে দিয়েছেন। কাম করো, ইসলাম को বাঁচাও, দিন को বাঁচাও, সচ্চা আলেম তৈয়ার করো। আর এই কাজের মাধ্যমে আমি শাইনশে শ্রীকুট জানি তোমাদের জন্য পরকালীন মুক্তি আছে। ওই ছোট্ট মাসুম বাচ্চা
মেয়েটা যখন বলতেছে, একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, বলেন হ্যাঁ হ্যাঁ আমি আছি, চলো আমি যাব। এভাবে উনি গেলেন, উনি গিয়ে ওই সূরা ফাতিহা শরীফ 7 বার তিলাওয়াত করে উনি ফুঁক দিলেন, সাথে সাথে ওই সাপের বিষগুলি চলে গিয়ে ওই মানুষ উঠে, ওই সরদার উঠে আবারও স্বাভাবিক জীবন যাপন করতেছেন। ও সূরা ফাতিহা, শুধু এটা আমরা সবাই জানি না, এই সূরা ফাতিহা এটা 7 বার পড়লে এক খতমে কোরআনের সওয়াব। এই সূরা ফাতিহার মধ্যে যেই আলহামদুলিল্লাহ 8টা হরফ, যে ব্যক্তি শুধু আলহামদুলিল্লাহ যে পাঠ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ ওই সরদার বললেন, একটু দাঁড়ান, আপনাদেরকে আমি কিছু গিফট দিব। আমার কাছে অনেক বকরি আছে, যেটা বুখারীতে আছে, 30টা বকরি এদেরকে হাদিয়া দিলেন। ওই সাহাবায়ে কেরাম এর একজন আরেকজনকে বলতে লাগলো, তুমি কিভাবে জানো জারফু? বলেন আমি নবীজির কাছ থেকে শিখেছি। বলেন এই 30টা ছাগল আমরা এখন খাবো না যতক্ষণ নবীর দরবারে নিয়ে যাব না। আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার কাছে নিয়ে গেলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ এই 30টা বকরি কি আমরা খেতে পারবো? আল্লাহর নবী বলেন, তোমরা যেগুলা ভাগ করবে সেখান থেকে একটা অংশ আমি নবীর জন্য রাখবে। আর একটু বড় করে বলেন। তাহলে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই কিভাবে জানে এই সূরা ফাতিহার মধ্যে এত মাহাত্ম্য? আল্লাহু আকবার বলেন। আর একটু বড় করে বলেন। সেই নবীর মদিনা শরীফ, সেই নবীর রওজা কোথায়? আমরা যেতে চাই কি চাই না? আওয়াজে মনে হয় কয়েকজনে চাই। সবাই যেতে চাই? একটু বলেন না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার বলেন, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও মিলে না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও মিলবে না, বানিয়েছেন দয়াল রাব্বানা ভালো লাগার জায়গা মদিনা। সুবহানাল্লাহ। আরে একটু বড় করে বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দীর্ঘদিন আমাদের উপর বৃষ্টি বর্ষণ হচ্ছে না। এই হাদিসও বুখারীতে আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের উপর বৃষ্টি বর্ষণ হচ্ছে না, আমাদের সকল প্রাণীগুলি মারা যাচ্ছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে রাসূল পাক এমন সময় খুতবা দিচ্ছেন, ওই মানুষটা এসে বললেন, হালাকাতিল মাওয়াশিব ওয়ানকাতাতিস সুবুল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গবাদি পশু এরা মারা যাচ্ছে পানির অভাবে। নবী একটু দোয়া করেন না, আমাদের ফসলের জমির ধ্বংস হয়ে যাচ্ছে। নবীজি দোয়া করলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মিম্বার শরীফ থেকে দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এভাবে যখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করলেন, খুতবার মধ্যে এমন ভাবে বৃষ্টি বর্ষণ হচ্ছে, এক সপ্তাহ পর্যন্ত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই দেখতেছেন ওই সাহাবায়ে কেরাম মদিনার মধ্যে দীর্ঘ এক সপ্তাহ বৃষ্টি বর্ষণ হতে লাগলো। এবার পানি বেশি হয়ে গেছে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের উপর এত বৃষ্টি নাজিল হয়েছে, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন না যাতে বৃষ্টিগুলি চলে যায়। রাসূল পাক দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এভাবে যখন দোয়া করলেন, দোয়া করার সাথে নবী মুস্তাফার আঙ্গুল যেই পাহাড়ের দিকে গিয়েছে, বৃষ্টি সেদিকে চলে গেছে। আর একটু বড় করে বলেন।
সেই নবীর মাহফিলে বসেছেন, আর সেই নবীর মাহফিলে যারা বসেছেন তারা সিদ্দিক আকবর হয়েছেন। আর একটু বড় করে বলেন, মাদ্রাসা ছিল না তো, এই ধরনের বৈঠক ছিল যেখানে নবী মুস্তাফা হচ্ছেন বক্তা আর সাহাবায়ে কেরাম হচ্ছেন শ্রোতা। আর একটু বড় করে বলেন, দিনে কত আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো সাথে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলী সঙ্গে কেমন হতো। সালাতুন ইয়া কোন সিদ্দিক আকবর যিনি আজকে যার স্মরণ আপনারা করেছেন, যিনি ইন্তেকাল করেছেন 2 বছর উনি খেদমত করে খেলাফতের দায়িত্ব শেষ করে আল্লাহর নবী রহমতুল্লিল আলমিনের সেই সাহাবী ইন্তেকাল করেছেন। ইনি সিদ্দিক আকবর, সর্বপ্রথম খলিফা বলা হয়। ইনি সিদ্দিক আকবর আল্লাহর নবী রহমতুল্লিল আলমিনের নুরানি কদমে 40,000 দিনার যিনি কোরবান দিয়েছেন, উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের পক্ষে মক্কায়ে মুআজ্জামায় সর্বপ্রথম যিনি খুতবা দিয়েছেন, ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলালে হাবশিকে ক্রয় করে যিনি আজাদ করে দিয়েছেন, ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আমির বিন মুগীরাকে ক্রয় করে আজাদ করেছেন, ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের জন্য মসজিদে নববী শরীফের মধ্যে রিয়াজুল জান্নার জায়গাটা ক্রয় করে যিনি আল্লাহর নবীকে উপহার দিয়েছেন, উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। গারে সুরের জন্য যিনি অপেক্ষা করেছেন, হিজরতের অপেক্ষায় 2টো উট ক্রয় করে যিনি পালন করছেন, উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবীর হিজরতের রাতে আপন পা মুবারকে হেঁটে যার ঘরে দরজায় গেলেন, উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। গারে সুরের মধ্যে সেই 5,500 ফিট এই গারে সুরের মধ্যে সর্বপ্রথম যিনি উঠেছেন, আল্লাহর নবীকে নবুয়তের শরীর মুবারক কাঁধে চড়িয়ে যিনি সেখানে উঠেছেন, ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। গারে সুরের মধ্যে প্রথম নেমেছেন, ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। গারে সুরের মধ্যে প্রত্যেকটা জায়গা যিনি আপন জামা মুবারক ছিঁড়ে ছিঁড়ে যিনি বরাত করেছিলেন, ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। সাপের দংশনকে যিনি নবীর প্রেমের পরিচয় দিয়েছেন, উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। নবম হিজরিতে আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন যাকে আমিরুল হুজ্জাজ করে মক্কায়ে মুআজ্জামায় পাঠিয়েছেন, উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। হুদায়বিয়ার পরামর্শ দিয়েছেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। হযরত উসমানে গনিকে পৌঁছিয়েছেন, উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের পক্ষে যিনি সবকিছু কুরবান দিয়েছেন, উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবীর জীবদ্দশায় যিনি নামাজের ইমামতি করেছেন, উনি 100 ওয়াক্ত নামাজ যার ইমামতিতে পড়েছেন, উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। জান্নাতের মধ্যে বাবু সালাত দিয়ে রাখা হবে নামাজীদেরকে, রোজা যারা রেখেছেন তাদেরকে বাবু সওম দিয়ে জান্নাতের 8টা দরজা যার জন্য অপেক্ষা করবেন, উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। কোরআনে পাকে যার দানশীলতার ব্যাপারে আল্লাহর কোরআন বলছে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহার সিররান ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। কোরআনে পাকে যার সাদাকতের ব্যাপারে বলছে, ওয়াল্লাযী জা বিসসিদকি ওয়া সাদ্দাকা বিহি, উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। কোরআনে পাকে যার তাকওয়ার ব্যাপারে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। ওয়া সাইয়ুজান্নাবুহাল আতকা যার ব্যাপারে বলা হয়েছে, উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী বলেন, আমি সকলের প্রতিদান ইসলামে যে যত অবদান রেখেছে সবগুলা দিয়ে দিয়েছি, একজনের ঋণ আমি পরিশোধ করি নাই, উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কুদরতি হাতে কোটি কোটি উম্মতের সামনে যার প্রতিদান দিবেন, উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আমি যদি আমার রব ছাড়া আর কাউকে খলিল রূপে গ্রহণ করতাম, একজনকে করতাম, উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবীর দরবারে যার ইন্তেকালের পর মাজার থেকে খবর আসলো, উদখুলিল হাবিবা ইলাল হাবিব, হাবিবকে হাবিবের সাথে মিলে দাও, আর যার জন্য রাসূল পাকের রওজার সামনে জায়গা হয়ে গেছে, উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। কাল কিয়ামতের ময়দানে আমরা গুনাহগারের আমল যখন আল্লাহর দরবারে দেখবে, আল্লাহ রাগান্বিত থাকবেন, আল্লাহ কাহারিয়ত থাকবেন, সেই সময় যার আমল আল্লাহর দরবারে পেশ করবেন, উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিনী শাহে শ্রীকোট, গাউসিয়া কমিটি বাংলাদেশ।
आला हजरत इमाम अजीमुल बरकत मुजद्दिद दीन व मिल्लत परवानाए शमअ रिसालत हामिए सुन्नत कातिअ नजदियत रहबारे शरीयत आलिमे तरीकत बायसे खैर बरकत मुजद्दिद दीन व मिल्लत इमाम आला हजरत उनाके नबीर छाया बोलेছেন আর একটু বড় করে বলেন না साया मुस्तफा मायाए इस्तफा इज्जो नाज़े खिलाफत पेला को सलाम मुस्तफा आत पेला को सलाम समय बज़ में यानी उस अफ़ज़लुल खल्क़ि बादर रसूल सानी थी नैनी हिजरत पेला को सलाम मुस्तफ़ा जाने पेला को सलाम शमअ मुत्तकीन चश्मे गोशी वजारत पेला को सलाम मुस्तफा पेला को सलाम আজকে সেই সিদ্দিক আকবরের স্মরণ আপনারা করছেন আল্লাহ খলিফাতুর রাসূল সাইয়েদনা সিদ্দিক আকবরের ওসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে দিক আর একটু বড় করে বলেন আমার হুজুর গাউসে পাক কোন যুগের আল্লাহর নবীর নায়েব যাকে আওলাদ রাসূল আমাদেরকে চেনা সহজ করে দিয়েছেন আর বলেন ये बायात तुम्हारे के लिए हुजूर गाउसे पाक शहंशाह बागदाद से हुई सुबहानाल्लाह বলেন এই বায়াতটা তোমাদের জন্য হুজুর গাউসে পাক শহীনশাহ বাগদাদের সাথে হয়েছে গাউসে পাক শহীনশাহ বাগদাদকে আমাদেরকে পরিচয় করে দিয়েছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সে আওলাদ গাউসে জামান তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি উনি হুজুর গাউসে পাক আল্লাহর নবীর নূরানি কদম শরীফে যখন গেলেন তখন আল্লাহর নবীর দরবারে আরজ করছেন ইয়া রাসূলুল্লাহ আমি আব্দুল কাদেরের গুনাহ অনেক বেশি কিন্তু আপনার রহমত বেশি এভাবে দোয়া করছেন 40 দিন অপেক্ষা করছেন এভাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবীর কদমে সালাম পেশ করছেন ফি হালাতিল বুদ রূহি কুতু উরসিলহা তাকাব্বালুল আরদা আন্নী ওয়া হিয়া নাইবি সুবহানাল্লাহ নবীকে এতদিন আমি বাগদাদ ছিলাম আপনি মদিনায় ছিলেন আমি বাগদাদের মাটিকে বলেছি আমার এই সালাম আল্লাহর নবীর কদম শরীফে নিয়ে যাও আর মাটি আমার কথা শুনে আপনি নবীর কদমে এসে মদিনায়ে মুনাওয়ারার মাটিকে চুমু দিয়ে আমার কাছে সংবাদ পৌঁছিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ওয়া হাযিহি নাওবাতুল আসবাহি কদ হাদারাত ফামদুদ ইয়ামিনাকা কাই তাখজি বিহা শাফাতি ইয়া রাসূলুল্লাহ আজকে মাটিকে নয় আমি আব্দুল কাদের আপনার নবুয়তের পা মুবারকে আমি দাঁড়িয়ে আছি আপনার হাত মুবারকটা আমাকে একটু দেন আমার আব্দুল কাদেরের এই ঠোঁটগুলিকে আপনি নবীকে একটা চুমু দিয়ে আমার ঠোঁটকে দামি করি আর একটু বড় করে বল আল্লাহর মাহবুব নবীর নূরানি হাত মুবারক বের করে দিলেন হুজুর গাউসে পাকের মাথার মধ্যে হাত বোলালেন সেজন্য নবী জিন্দা তু জিন্দা গে ওয়াল্লাহ তু জিন্দা গে ওয়াল্লাহ মেরে চশমে आलम से छुप जाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले দেখার মতো দেখতে পারলে চোখ থাকলে দেখবেন আলা হযরতের মতো জাত
একেবারে তাও 4 দিন অপেক্ষা করছেন, 5 জন গিয়েছেন, 5 জনের মধ্যে 4 জন নাস্তা করতে চলে গেছেন, আর আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বসে রইলেন। আরে 4 তো চলে যাচ্ছ, তোমরা যদি এই নিয়ামত বুঝতে এখান থেকে কি তোমরা উঠতে? সুবহানাল্লাহ। নবীর নাত লেখা শুরু করে দিয়েছেন, ওসুয়ে লালাজার পিরতি হ্যায় তেরে দিল এ বাহার পিরতি হ্যায়। সুবহানাল্লাহ। এই আহমদ রেজা, তোমার তকদির কখন খুলবে? তোমার বসন্ত কখন উদিত হবে? কখন আল্লাহর নবীকে দেখে তোমার কলিজাকে ঠান্ডা করবে? जो तेरे दर से यार फिरते हैं दर बदर यूं ही खार फिरते हैं। এই দরবার থেকে যদি কেউ যদি খালি চলে যায়, সব শেষ, কোথাও পাবে না। ইয়া রাসূলুল্লাহ একটু দেখা দেন। আর পরিশেষে লিখতেছেন, হুজুর আলা হযরত নিজেকে সম্বোধন করে, আমার মতো কুকুর মদিনার আশেক এখানে তো চতুর্দিকে এমনি তো ঘোরাঘুরি করছে, আমি আলা হযরতের স্মরণ রাখার মতো কে আছেন? নিজেকে নিজে বলতেছেন। এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাত মুবারক বের করে দিয়ে ইমাম আলা হযরতের সাথে হাত মোলাকাত করলেন। তাহলে গাউসে পাক যদি নবী দেখে, আর ইমাম আলা হযরত যদি নবী দেখে, শাইন শাহের শ্রীকুট যদি নবী দেখে, আমরা দেখার সামর্থ্য আছে কিনা? কারণ যিনি 7 বছর বয়সে বলেন, বাজি আপ নামাজ মে আল্লাহ কো দেখতে হ্যাঁ, আপনি নামাজ আল্লাহকে দেখেন। আমি তৈয়ব শাহ জানি, সুবহানাল্লাহ বলেন না। 7 বছর বয়সে এই বাচ্চা বলছে, আপ নামাজ মে আল্লাহ কো দেখতে হ্যাঁ, মুঝে ভি দিখানা হ্যাঁ। আপনি দেখেন নামাজে আল্লাহকে, আমাকেও দেখতে হবে। কিভাবে দেখতে হবে? কারণ রাসূল পাকের হাদিস তো তাদের কাছে ওটা মুখস্থ আছে, তারা তো জানেন নবী কি বলেছেন। এহসান কি? এহসান হচ্ছে হাদিসে জিবরিলে, আন তাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেমন ভাবে তুমি আল্লাহকে দেখছো। আল্লাহকে যদিও বা না দেখো, তাহলে চিন্তা করো না আল্লাহ তোমাকে দেখছেন। যিনি 7 বছর বয়সে আমাদেরকে নবীর নামাজের মধ্যে আল্লাহর সন্ধান দিচ্ছেন, তাহলে দুনিয়া আখিরাতে আমাদের ঈমানের সন্ধান দিতে কোনো ধরনের সমস্যা হবে? কথা বলেন। আজকে অনেকেই অনেক কিছু বলতে থাকুক, আমাদের কাজ আমরা চালিয়ে যাব, ঠিক কিনা বলেন? আরেকটু বড় করে বলেন। সত্যি যদি নবীর উম্মত হয় তাকব, নবী বংশের প্রেম তুমি বুকে তেরা কো নইলে জিদের মতো সবই হারাবি। হুজুর কিবলা তৈয়ব শাহ আলে নবী, ঠিক কিনা বলেন? আজকে যারা গাউসিয়া কমিটি নিয়ে, গাউসে পাক নিয়ে খরচীপূর্ণ কথা বলছে, আমার হুজুর কিবলায়ে আলম সম্পর্কে কথা বলছেন, তারা কোন জাত জানেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ক্বালা মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা উহিব্বাহু ফাইযা হাবাবতুহু কুনতু সামাউ আল্লাযী ইয়াসমাউ বিহি কুনতু বাসারাহু আল্লাযী ইবসিরু বিহি কুনতু ইয়াদাহু আল্লাতী ইবতিশু বিহা কুনতু রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানি লা উতিয়ান্নাহু ওয়া লা ইন ইস্তাআযানি লা উইদান্নাহু। আর একটু বড় করে হাদিসে কুদসি, যারা আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করবা খবরদার, তাদের বিরুদ্ধে আমি আল্লাহ প্রতিশোধের জন্য হুঙ্কার দিচ্ছি। সেই দিন আব্রাহা এসেছিল আল্লাহর ঘরকে ধরার জন্য। তো আল্লাহর ঘর আমি আল্লাহ যেভাবে রক্ষা করেছি, আমার ওলিদের সাথেও যারা আদাওয়াতে রাখবে, আমার নবীর আওলাদের ব্যাপারে যারা কথা বলবে, সাবধান।
কারণ তারা যেই শ্রবণ শক্তি, এটা তাদের শ্রবণ শক্তি আমি আল্লাহর কুদরতি শ্রবণ, তাদের দৃষ্টি শক্তি আমি আল্লাহর কুদরতি দৃষ্টি শক্তি, তাদের হাত আমার কুদরতি হাত, আর যে তাদের পা আমার কুদরতি পা হয়ে যায়। সেই যদি আমার কাছে কিছু চায় আমি কি না দিয়ে পারি? আমি অবশ্যই তাকে দিয়ে দিই। এমনকি সেই যা সাহায্য চাই আমি সেটা তাকে দিয়ে দিই। না হলে 11 টাকা জামিয়ার দান বক্সের মধ্যে 11 টাকা মান্নত, এত মুজাররব কেন, এত পরীক্ষিত কেন? কারণ হুজুর কিবলায়ে আলম এটাই বলেছেন, মুঝে দেখনা হে তো মাদ্রাসা কো দেখো, মুঝে মোহাব্বত হে তো মাদ্রাসা কো মোহাব্বত করো। আমাকে ভালোবাসছো, আমাকে দেখতে চাচ্ছ, প্রয়োজন নাই, আমি মাদ্রাসা দিয়েছি, জামিয়াকে দেখো। জামিয়াকে দেখলে আমি সাইনচাইস্তেরি কোর্টের দিকে তাকানো হয়ে যাবে। আর আমারকে মোহাব্বত যদি রাখতে চাও, আমার মাদ্রাসাগুলির সাথে মোহাব্বত রাখো, সেটাই হবে আমার মোহাব্বত। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা তো অনেকবার শুনেছেন যে একজন ফকির এসে বলছেন, হুজুর আমার কোনো সন্তান নাই, আপনি তো ওই তাওরাত, আপনি তো তুর পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে কথা বলেন, আমার জন্য একজন সন্তান চেয়ে আনবেন। তখন মুসা কালিমুল্লাহ ওনার কথা শেষ করলেন, আল্লাহ আমার ওই উম্মত একজন পুত্র সন্তান, একজন সন্তানের আবেদন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তুমি তাকে গিয়ে বলিও তার তকদিরের মধ্যে কাজায়ে মুবরাম হয়ে গেছে, অর্থাৎ তার আমল নামায় তার তকদিরে কোনো পুত্র সন্তান নেই। আর মুসা কালিমুল্লাহ এসে ওই উম্মতকে সেটা জানিয়ে দিলেন। হঠাৎ করে ওই উনি কাঁদতেছেন, কেঁদে কেঁদে মন পেরেশান হয়ে চলে যাচ্ছেন। আর এমন সময় উনি ঘরের মধ্যে খেতে বসছেন, স্ত্রী আর স্বামী দুজনেই খেতে বসছেন, সন্তান নাই। এমত অবস্থায় একজন ফকির ঘরের পাশ দিয়ে যাচ্ছে, এ বলতেছে, একটা রুটি আমাকে কেউ যদি দেয় আমি তাকে একজন সন্তান দিব, দুটো রুটি দিলে দুটো সন্তান দিব, তিনটা দিলে তিনটা সন্তান দিব। এভাবে চলে যাচ্ছে বলতে বলতে। স্ত্রী বলছে, এই পাগলটা কি বলছে? স্বামী বলেন, আমি বিশ্বাস করি না। বলেন, হায় আমার স্বামী, আপনি একটু শোনেন না, হয়তো দরকার হলে আমাদের কাছ থেকে একটা রুটি দিয়ে দেখি, আরেকটাকে আমরা ভাগ করে খাবো। তখন এই হযরতে ওই মুসা কালিমুল্লাহর যুগের ওই মানুষটা বলতেছে, আমি বিশ্বাস করি না। স্ত্রী যখন আকুতি মিনতি করছেন, একটা রুটি দিয়ে দিলেন। কিছুদিন পর আল্লাহ ওনাকে একটা পুত্র সন্তান দিয়েছেন। এই পুত্র সন্তান নিয়ে মুসা কালিমুল্লাহর কাছে আসলেন, আপনি একজন আল্লাহর জলিলুল কদর পয়গম্বর, আপনি তো বলেছেন আমার কোনো সন্তান নেই, এই সন্তান কোত্থেকে? একজন ফকিরকে মাত্র একটা রুটি দিয়েছি, আমাকে আল্লাহ সন্তান দিয়েছেন। বলেন, আল্লাহর কাছে দৌড় দিলেন তুর পাহাড়ে, আল্লাহ তুমি তো বলেছো অমুকের কাছে সন্তান হবে না, সেই সন্তান নিয়ে আমার কাছে এসেছে। মুসা, এর জবাব আমি তোমাকে এখন দেব না, যাও তোমার বাজারে গিয়ে আমার জন্য কিছু মানুষের গোশত তৈরি করো, কিছু মানুষের গোশত নিয়ে আসো, আমার বড় মন চাচ্ছে মানুষের গোশত দেখবো, মানুষের গোশত খাবো। এই ধরনের করে মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলছেন, মুসা কালিমুল্লাহ একটা থলে নিয়ে এবার ছুরি নিয়ে রওনা হয়ে গেলেন, কোথায় মানুষের গোশত পাবে। আর আমির হাট ঘুরে দেখলেন, বান্যাহাট বাজারে ঘুরে দেখলেন, রাউজানেদু ঘুরে দেখলেন, বিভিন্ন পশুর মাংস আছে, তবে ওনার কাছে কোনো মানুষের গোশত কোথাও পাচ্ছে না। মন পেরেশান, আমার রবকে আমি কি দিব? এভাবে পেরেশান হয়ে যখন চলে আসতেছেন, একজন ফকির হাসতেছেন, আই জলিলুল কদর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি এভাবে মন পেরেশান কেন? বলেন, আমার রবের জন্য মানুষের গোশতের প্রয়োজন, অনেক খুঁজেছি কিন্তু পাচ্ছি না। তখন ওই ফকির বলছেন, আই মুসা জলিলুল কদর পয়গম্বর, আপনার ব্যাগটা আমাকে দিন আর চুরিটা আমাকে দিন। এইবার ওনার হাত থেকে এক টুকরো গোশত কেটে মুসা কালিমুল্লাহর হাতের মধ্যে দিলেন। মুসা কালিমুল্লাহ খুশি হয়ে গেলেন, আমার রবকে তোহবা দিতে পারবো। এবার নিয়ে যাচ্ছেন, ওই ফকির ডাক দিলেন, আই মুসা কালিমুল্লাহ দাঁড়ান, আল্লাহ কি আপনাকে বলেছেন কোন অংশের গোশত নিতে? বলেন না। বলেন, আমাকে আবার দেন চুরি, এই অংশ থেকে, এই অংশ থেকে, এই অংশ থেকে। প্রত্যেকটা শরীরকে কত বিক্ষত করে ফেলেছে, আল্লাহর প্রেমে ওনার অস্তিত্বকে বিলীন করে দিয়েছে। এমন সময় আই মুসা কালিমুল্লাহ, আল্লাহ নিয়ে এসেছি, এই নেন মানুষের গোশত, অমুক ফকির দিয়েছে। আই মুসা, আপনি তো একজন নবী, আপনার শরীরেও তো মাংস ছিল, আপনার মন চাই নাই আমার আল্লাহর জন্য আপনার শরীর থেকে কিছু মাংস নিতে? আর যেই ফকিরটা আপনাকে মাংস দিয়েছে, সেই ফকির আমার প্রেমে তার অস্তিত্বকে বিলীন করেছে। সেই যদি আমার কাছে একটা সন্তান চাই, সেই যদি বেশি কিছু চেয়েছে, আমি তাকে দিয়ে দিয়েছি। আল্লাহর ওলিরা দিতে পারেন কিনা? ক্ষমতা কার? আই ওয়াজ বহুত করেছিলেন আর ভাইজান তারা বহুত বয়রাক্ষী, আমি এতক্ষণ করতাম না। আমি তারপর আমার গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ এদের সবাইকে দেখতেছি, আমার ভালো লাগছে। আমার ডাবুয়া ইউনিয়নের আওতাধীন এটা 6 নম্বর ইউনিট, ঠিক কিনা? এদের ভাইদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি।
আল্লাহ তারা যে দিন ধর্ম মিল্লাত মাযহাবের খেদমত করছেন, ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালামের ফৌজ যাদেরকে বলেছেন, চিন্তা করার দরকার নেই, আওলাদ রাসূলের হাত আপনাদের আমাদের উপরে আছে। আমাদের শক্তি এটাই, না হলে কখন জামিয়া দিয়েছেন, কখন জুলুস দিয়েছেন, এখনো চলমান আছে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। আর একটু বড় করে বলেন, জামিয়া আহমদিয়া সুন্নিয়ানা মশিবেদা ইয়া ইলাহি জিন্দাদারশ তাবকায়ে আসমান। সুবহানাল্লাহ। আসমান যতদিন বাকি থাকবে জামিয়া থাকবে, আওলাদ রাসূলের এই মিশন জুলুস জারি থাকবে, গাউসিয়া কমিটির খেদমত রন্ধ্রে রন্ধ্রে চলে চলে করে করে কবরের মধ্যে নিয়ামত পেতেই থাকবে। যারা পাবেন না, যারা আসবেন না, বঞ্চিত হতেই থাকবেন। সেজন্য আমি সবাইকে আমার গাউসিয়া কমিটির ভাইদের সাথে মিলে মিশে আধুনিক সমাজ বিনির্মাণে নবীর সুন্নাতে জীবন গঠন করার কারণে আজকেও শুনেছি আমার ভাইয়েরা নাকি তাবরুকাত প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে প্রত্যেক মহিলাদের হাতে হাতে ওনারা তাবরুক দিয়েছেন। মারহাবা বলেন। এই ধরনের একটা মাহফিল হলে সেখানে অনেক গরিব দুঃখীদের রিজিকের ব্যবস্থা হয়, অনেক মানুষের ইমানের খোরাক তৈরি হয়। আল্লাহ আমাদের প্রত্যেককে এই ইমানি ফৌজের মধ্যে এসে আমাদের জীবন দামি করার তৌফিক দিন। আমার কথাই কি কেউ রাগ করেছেন? আমি আমার এলাকা আর এলাকা, আমি অবশ্য স্বাভাবিকভাবে এনে আর এলাকার আশেপাশে, কেন আমি বেশি প্রোগ্রাম সহজ রাখতাম না চাই, কারণ বাজি মানুষ আজকাল ওই কারত গড়ি আইতেননি মনে করো তো মানে কি বহুত বড় আলম ফাল্লার এটা এলাকার আশেপাশে আমি মাহফিল নড়ি, এই মাহফিল এরা ক্যান্সেল করছি আর বন্ধু মাসুদ বে কই, তবে আল্লাহ অনারাল্লয় আর গৌসিয়া কমিটির হাত মাদি জিবে হাত দিই ইবে আর আফন বাইত্তুন বেশি এতাল্লাই আলেম কি ওরা ছোটো চোখ চাইবেন। এটা যারা আসছি এটা বহুত বড় বড় আলেমন বই রই ইয়ন এই এল্লা মাইকত সামনে হতানো করে রিখিব, ইউন বহুত বড় বড় আলেম তৈরি করেন, ঠিক কিনা হন না? এটার আরও মর্যাদা আছে। এল্লে মাহফিল মঞ্চ পরিপূর্ণ হন ইয়ন বর্তমানে নেই, ভালো ভালো আলেমন নজার এই শুধুমাত্র তাহাকির করানোর কারণে। আর আইবে তারা ছোটো চোখি চাই, দূরবের তো গলা নাই, কিচ্ছু নাই, এবার মাদ্রাসা ফরাত দেরিয়ে তাহলে বড় হয়ে গিয়ে নাউজুবিল্লাহ হন না। যাদের সম্মান যতটুকু ততটুকু দিবেন, কারণ সেজন্য আওলাদ রাসূল হুজুর আই হুজুর কেবলা আইন মারহাবা মারহাবা বলেন। ওই আর আসিফ রায়হান আর বড় মোহাব্বতর ভাই এই বাবা আল্লাহ দিলে চতুর্দিকে আলোচনা করেন, ইমা আরো আর এই রাউজানোর ফুয়া এলাকার ফুয়া যারা আছে অনেক তেরে যদি ইন্তেকালের খবর শুনে আর কিছু নোক অবু আমি তো ওই জায়গায় মানে মাহফিল করছিলাম, অবু কিভাবে তো আর এলাকার আর ইউনিয়নের মানুষ অন্তত পক্ষে আর কিচ্ছু না, তাইলে অন্তত পক্ষে আয়ের এলাকার জানাজাত অংশগ্রহণ করিব, ঠিক কিনা হন না? তবে যারা রাজি 30,000 1 লক্ষ টাকা দিয়ে আনতে লাগবেন অনেক এই ওয়াজর দিন সারা এটারা আর কোনোদিন দেখতেন না। এতাল্লাই এলাকার যারা আছে এটারা মূল্যায়ন করিবেন, কিয়রে হিংসাগুলো চাইবেন। আয় বারবার হয়ে দিন অনে যদি গাউসিয়া কমিটি করিয়ে যদি অন্তরত হিংসা থাকে তাহলে তার মানে তরিকতর খুশবো অনর ভিতরে ন ঢুকে। আর হুজুর কেবলা নির্দেশ গরুর और तकब्बुर वालों के नजदीक तरीकत के बू तक नहीं पहुँचे, এই খুশবা পৌঁছবে না। সেই জন্য আমি সবাইকে নিয়ে আর ডাবুয়া ইউনিয়ন আর বাইজান তারা ইতারা রাত দিন পরিশ্রম করার বিষয় তার সভাপতি মহোদয় এবার দেখতে রাখবেন। এই বুড়ো বয়সত যদি এই খেদমত করে রন্ধ্রে রন্ধ্রে যাই রে আজিয়ে মহিলা অলরে কিভাবে দাফন করাইব, কিভাবে গোসল করাইব, আর সেখানে রিবে তো এনে শুধু আর ডাবুয়ার তো আরও দায়িত্ব বেশি ব্যক্ত ফুরো রাউজানোর প্রত্যেকটা ইউনিয়নের দূরন্ধরের এভাবে আজি দীর্ঘক্ষণ আর অনুরোধে আমি তার অনুরোধ করছি হয়েছে ভাই অনার একটা প্রোগ্রাম আছে যদি অনারা তা করে একটা সুন্দর হইব। আর নুরুল ইসলাম তালুকদার সাহেব ইবে এবং আর ভাই এরশাদ ভাই তারা সহ আর ভাই বিয়াগুন ইতারা রাত দিন পরিশ্রম করেন, ইতারাল্লাই দোয়া করিবেন যাতে আরও বেশি আর গাউসিয়া কমিটির খেদমত এবং মানুষের ঘরে ঘরে অ্যাম্বুলেন্স সেবা এবং ফ্রি অক্সিজেন সেবা, দাফন কাফন এমনকি গোসল মৈয়তকে যাবতীয় সুন্দরভাবে বিদায় দেওয়ার যে জান্নাতি বহর সব কিছু যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরও বেশি করতে পারে। আর একটু বড় করে বলেন আর উদ্গুসইন মনোহর দিয়তুন ধরা ঢলা মারি বললেন আল্লাহ আল্লাহর প্রত্যেককে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই এখন কাতারবন্দি হয়ে যাব, এখানে নামাজ পড়ব। হ্যাঁ আচ্ছা, অভিষেকটা শেষ করে এরপর আমরা নামাজ পড়ব।
নামাজ সরি ফেলেনি, ভালো হইব না?
सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदी बड़े सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदी अमीन